হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। বেসিক্যালি এটি একদম স্টার্টিং প্রবলেম। আমাদের থ্রি ফেজ ট্রান্সফরমার আমি আমার গত ক্লাসে দেখিয়ে দিয়েছি, মানে কিভাবে এটা কানেকশন প্লাস বাদ বাকি প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করতে হয়। তো সেটা আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছি। তো বেটার আপনারা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আগের ক্লাসটি দেখে আসুন, যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমি কিভাবে এটাকে অ্যানালাইসিস করি। দেখুন, এক্সাম্পল 33.1 এবং কোশ্চেনটিতে দেখুন বলছে থ্রেজার বইয়ের থ্রি ফেজ 50 হার্টজ ট্রান্সফর্মার হ্যাজ এ ডেল্টা কানেক্টেড প্রাইমারি। তো এটা একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। আমি বুঝতে পারলাম প্রাইমারিটা আমার ডেল্টাতে কানেক্টেড এবং স্টার কানেক্টেড সেকেন্ডারি, মানে সেকেন্ডারিটা আমাদের স্টারে কানেক্টেড। ঠিক আছে, দ্য লাইন ভোল্টেজ বিং 2 22000 volt and 400 volt respectively. The secondary, আচ্ছা এটা তাহলে প্রাইমারি এবং এটা সেকেন্ডারি। সেকেন্ডারি হ্যাজ এ স্টার কানেক্টেড ব্যালেন্স লোড। আচ্ছা, লোডের কথাও বলতে at 0.8 power factor lagging, the line current on the primary side is 5 ampere. Determine the current in each coil of the primary and in each secondary line. What is the output of the transformer in kilowatt? তো দেখুন, এখন কতটা সহজভাবে আমরা অ্যানালাইসিস করি। জাস্ট আমাদের সার্কিট আঁকানোরও এখানে প্রয়োজন নাই। জাস্ট আমরা দেখবো যে আমাদের প্রাইমারি থেকে আমরা যাব। তো প্রাইমারি আমরা দেখতে পাচ্ছি ডেল্টাতে কানেক্টেড। ডেল্টা কানেক্টেড প্রাইমারি এভাবে আপনারা লিখতে পারেন চাইলে। ডেল্টা কানেক্টেড প্রাইমারির জন্য আমি ক্যালকুলেশন করব তাইলে। তাইলে আমাদের এটা দেয়া আছে কি, লাইন ভোল্টেজ। যদিও এখানে উল্লেখ করে দিচ্ছে এটা লাইন ভোল্টেজ, বা কোশ্চেনে কিন্তু উল্লেখ নাও থাকতে পারে। যদি উল্লেখ না থাকে, আমরা জানি যে মেশিন এবং পাওয়ার সিস্টেমের যে ভোল্টেজ গুলো এখানে দেয়া থাকে সেগুলো কিন্তু বাই ডিফল্ট আমাদের ধরে নিতে হয় লাইন ভোল্টেজ। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা অলওয়েজ। পাওয়ার সিস্টেমের ম্যাথ গুলো করার সময় এই জিনিসটা আপনারা দেখেছেন যে অনেক সময় উল্লেখ থাকে না, এখানে তো উল্লেখ করে দিচ্ছে। সো আমাদের কোনো ঝামেলা নাই। তো আমরা এটাকে বিএল ইজ ইকুয়াল টু আমি বলতে পারি কত, 22000 এত ভোল্ট। তাইলে আমরা কোনো কিছুতে আগাবো না। আমি জানি না কি চাইছে, আমি ফার্স্ট অফ অল যে কাজটা করব, আমাদের ফেজ ভোল্টেজটা বের করে নিব এখান থেকে। তারপরে বাদ বাকি ক্যালকুলেশন পরে দেখবো সেটা। তাহলে ফেজ ভোল্টেজটা অ্যাকচুয়ালি আমার দাঁড়াচ্ছে কত, ডেল্টা কানেক্টেড এর জন্য আমরা জানি লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের ভ্যালুটা সমান হয়। তো এখানে 22,000 ভোল্ট, এটাও 22,000 ভোল্ট। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। আর লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টে আমাদের ডিফারেন্স হয়। তো আমাদের প্রাইমারিতে কিন্তু কারেন্টটা দেখুন দেয়া আছে এবং উল্লেখ করে দিছে এটা লাইন কারেন্ট অন দি প্রাইমারি সাইড। তো প্রাইমারি ডেল্টাতে কানেক্টেড, তো এটা লাইন কারেন্ট, এবং বাই দেয়া নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে যদি বলতো যে কারেন্ট অন দি প্রাইমারি সাইড, তাহলে কিন্তু আপনাকে বাই ডিফল্ট ধরে নিতে হইতো এটা লাইন কারেন্ট। তো বি কেয়ারফুল। তাহলে এটা হচ্ছে আমাদের কত, আইএল কত, 5 অ্যাম্পিয়ার। তাইলে আমরা কোনো কিছু তাকাবো না, আমি জানি না কি চাইছে, আমি ফার্স্ট অফ অল বের করে নিব আমাদের ফেজ কারেন্ট। তারপরে আস্তে আস্তে আমরা অ্যানালাইসিস করবো। 5/√3, তাই না? যেটা আমি গত ক্লাসে দেখিয়েছি, আমার এসি সার্কিট প্লে লিস্টে গেলে পাবেন। তো এগুলোর এক্সপ্লেনেশন অ্যাভেলেবল, কোনো অসুবিধা নেই। দেন আমি দেখবো হচ্ছে সেকেন্ডারিটা কিভাবে কানেক্টেড, স্টার কানেক্টেড। তাহলে সেকেন্ডারিটা আমি স্টার মানে হচ্ছে ওয়াই নিয়ে নিব। তাহলে এটা অনুযায়ী দেখুন আমাদের লাইন ভোল্টেজটা দিয়ে দিচ্ছে 400 ভোল্ট সেকেন্ডারিতে। তাহলে ফেজ ভোল্টেজটা কত হবে? ফেজ ভোল্টেজটা আমাদের হবে, আমরা জানি স্টারে কানেক্টেড থাকলে আমাদের এটা ফেজ ভোল্টেজটা √3 দ্বারা ভাগ হয়ে যায়। 400/√3, জাস্ট এইভাবেই রেখে দিব। ক্যালকুলেশন করারও প্রয়োজন নাই, আমি পরে ক্যালকুলেশন করবো একবারে। দেন আমাদের আর কিছু জানে নাই। এখন আমাদের চাইছে ডিটারমাইন দি কারেন্ট ইন ইচ কয়েল অফ দি প্রাইমারি অ্যান্ড ইন ইচ কয়েল ইচ সেকেন্ডারি লাইন। তো ইচ কয়েল অফ দি প্রাইমারি, প্রাইমারিতে কিন্তু প্রত্যেকটা কয়েলের অ্যাক্রসে, এই দেখুন কয়েলের অ্যাক্রসে যে কারেন্টটা সেটাকে আমরা বলি হচ্ছে ফেজ কারেন্ট। সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি 5/√3 অ্যাম্পিয়ার। তো এটাকে চাইলে আপনি দশমিক করে হিসাব করে দেখতে পারেন। তো 5/√3, 2 ফেজ কারেন্টটাকে অ্যাকচুয়ালি আমরা এখানে বলবো হচ্ছে ইচ কয়েলের কারেন্টটা, 2.887 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের সেকেন্ডারিটা লাগবে। তাহলে দেখুন আমাদের ভোল্টেজ আমাদের জানা, কারেন্ট জানা। তাহলে এটা আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে কিন্তু বের করেছিলাম এরকম ম্যাথ।
এরকম প্রবলেম আমরা সলভ করেছিলাম, অর্থাৎ আমরা সেই কনসেপ্টটাই কাজে লাগাবো। তো একটা জিনিস জাস্ট সিম্পলি চিন্তা করবেন যে এখানে আমি ভোল্টেজ রেশিওটা লাইন ভোল্টেজের অ্যাক্রসে নিব নাকি ফেজ ভোল্টেজের অ্যাক্রসে নিব। তো এটা মানে বুঝতে পারাটা খুবই ইজি। সেটা হচ্ছে আপনি জাস্ট চিন্তা করুন যে আপনার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারটা কি ছিল। সিঙ্গেল ফেজ নামেই বলে দিচ্ছে সিঙ্গেল ফেজ, অর্থাৎ একটা ফেজ। তার মানে ওখানে হচ্ছে আমরা পার ফেজে আমাদের ভোল্টেজটার রেশিও নিয়েছিলাম। তার মানে এটাও তো আমাদের ট্রান্সফরমার, তো এখানেও আমরা নিব হচ্ছে পার ফেজের ভোল্টেজ রেশিও, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি আমরা নিব হচ্ছে ভি ফেজের রেশিওটা। ঠিক আছে, তো এইটা একটু মার্কিং করাটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পি, ভি ফেজ পি, ভিএলপি মানে হচ্ছে ভি লাইন প্রাইমারি, ভি ফেজ প্রাইমারি। আইএলপি মানে হচ্ছে আইএল প্রাইমারি আর আই ফেজ পি। দেন একইভাবে এটা হচ্ছে ভিএলএস সেকেন্ডারি এসছে, ভি ফেজ সেকেন্ডারি। ঠিক আছে, তো আমরা এখন যে কাজটা করব, আমাদের ওই সেম ফর্মুলাই আমরা জাস্ট অ্যাপ্লাই করব এখানে থ্রি ফেজের জন্য। তাহলে কিভাবে ফর্মুলাটা আসবে? সিম্পলি আমাদের ভি এর ক্ষেত্রে আমরা জানি যে ভি রেশিও যদি আমি নেই, ভি ফেজ পি, ভোল্টেজের রেশিও আমি নিচ্ছি এই সাইডে ভি ফেজ এস, অবশ্যই কিন্তু ফেজটাই নিতে হবে রেশিও হিসেবে, ইজ ইকুয়াল টু, যেহেতু ভি এর সাথে আই এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দেখেছিলাম, তো আমাদের আই ফেজ হিসেবে যখন নিব, এখানে যেহেতু ফেজ নিচ্ছি সো এখানেও কিন্তু ফেজ নিতে হবে। তাহলে আই ফেজ কোনটা নিব? অবভিয়াসলি পি যেহেতু আছে তাহলে এখানে হবে এস, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, ডিভাইডেড বাই আমাদের কত আই ফেজ পি। সেম ওই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে ফর্মুলা জাস্ট এখানে থ্রি ফেজ, এবং একই রকম দেখুন পার ফেজে কনভার্ট করে দিচ্ছি। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। দেখুন ভি ফেজ পি এর ভ্যালু কত? 22,000, তো 22,000ই লিখবো, ডিভাইডেড বাই ভি ফেজ এস এর ভ্যালু কত? ভি ফেজ এস হচ্ছে 400/√3, তো 400/√3 লিখবো। দেন আমাদের আই ফেজ সেকেন্ডারিটা আমাদের বের করতে হবে, তো আই ফেজ সেকেন্ডারি বের করবো, আর আই ফেজ পিটা দেখুন আমরা অলরেডি বের করেছি। আই ফেজ পিটা কত? 5/√3 হিসেবে লিখবো। তো এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছি, আমাদের √3টা আলটিমেটলি কাটাকাটি চলে যাচ্ছে, বাট অলওয়েজ কিন্তু এরকম কাটাকাটি যাবে না। তো আপনাদেরকে কিন্তু এই অ্যাপ্রোচেই সলভ করতে হবে। তাহলে আই ফেজ এসটা আমাদের কত আসতেছে দেখুন, আমরা জাস্ট যদি একটু ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে দেখুন 275 অ্যাম্পিয়ার। ওকে, সমস্যা নেই, 275 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কোশ্চেনে চাইছে কি, ডিটারমাইন দ্য কারেন্ট ইন ইচ কয়েল অফ দি প্রাইমারি। ইচ কয়েল অফ দি প্রাইমারি দেখুন বের করেছি, সবগুলো কয়েলের মধ্যে 2.887 অ্যাম্পিয়ার। আর ইন ইচ কয়েল, ইচ সেকেন্ডারি লাইন, সেকেন্ডারি লাইন কারেন্টটা চাইছে। ওকে, লাইন কারেন্ট বের করতে হলে আমরা জানি স্টার কানেক্টেডে আমাদের ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টটা আমরা জানি যে ইকুয়াল হয়, অর্থাৎ ইচ কয়েল অফ দি সেকেন্ডারি আমার হবে আলটিমেটলি 275 অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেন আমাদের দেখুন হোয়াট ইজ দ্য আউটপুট অফ দি ট্রান্সফরমার ইন কিলোওয়াট। কিলোওয়াটে আউটপুটটা চাইছে। তো আউটপুট মানে সেকেন্ডারি সাইড, যদিও প্রাইমারি সাইডে একই হিসাব আসবে, আমরা সমস্যা নাই, আউটপুট সাইডে আমরা চিন্তা করতেছি, মানে হচ্ছে লোড সাইড। তো লোড সাইডে ভোল্টেজটা কত? এখানে আমরা আইডিয়াল ট্রান্সফরমার চিন্তা করতেছি, কারণ কোনো রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স এগুলো কিন্তু দেয়া নাই। তো আমাদের এখানে ফর্মুলা কি? √3 VLIL cos থিটা। তাহলে এখানে VL হিসেবে অবশ্যই নিতে হবে VL সেকেন্ডারিকে, তাহলে VL IL, VLS ILS cos থিটা। তাহলে কত VLS ILS কত আসে দেখি, √3 ইন্টু VLS কত? 400 ভোল্ট, তো 400ই বসাচ্ছি। ILS কত? ILS হচ্ছে আমাদের 275, আমরা পাইছি। আর কত cos থিটা কত? cos থিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে cos থিটা, এই ডাটাটা মাত্র ইউজ হলো, এর আগে কোনো অংশেই ব্যবহার হয় নাই, এখনই জাস্ট ব্যবহার হবে। 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, তো cos থিটার ভ্যালু আমরা জানি যে আমাদের 0.8 হবে। তো
তো এইটার রেজাল্টটা খুব সম্ভবত বইতে একটা ডিজিট কম দেওয়া আছে। দেখুন ফেরেদার বইতে এটা খুবই কমন। তো এটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই, যারা আমার আগে থেকে ভিডিও দেখতেছেন তারা দেখতেছেন যে কি পরিমাণ ইরর আমাদের বইতে আছে ফেরেদার বইটাতে। তো এখানে আসতেছে 15, 24, 20.4711, যেটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের আসতেছে 152.42, 152.42 কিলোওয়াট। বাট বইতে দেয়া আছে 15.2, 15.42। তো ওরা দশমিকটা ভুলক্রমে হয়তো এক ঘর বামে নিয়ে আসছে, এই যা। ঠিক আছে, তো বইতে অবশ্যই অ্যান্সারটা ভুল আছে। দেখুন এটা কিলোওয়াটে। তো আপনি প্রাইমারি সাইডে হিসাব করে দেখুন, আলটিমেট রেজাল্ট একই আসবে। আর আপনি চাইলে এটাকে 3 ভি ফেজ, আরেকটা ফর্মুলা গত ক্লাসে লিখে দিয়েছিলাম না, যে 3 ভি ফেজ আই ফেজ কস থিটা, এটাও যদি বসান, দেখুন আমি এখানে বসিয়ে দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করতেছি। ভি ফেজ আই ফেজ যদি হিসাব করি, 22,000 ইন্টু এটা কত, আই ফেজ কত, সরি সেকেন্ডারি, তো সেকেন্ডারিটা আমাদের 400, আর এটা হচ্ছে 400/√3, 3 ইন্টু 400/√3, √3 ইন্টু আইফেস, আইফেস সেকেন্ডারি কত 275, ইন্টু কস্তিটা হচ্ছে কত, আমি এটা জাস্ট এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট ক্যালকুলেটারে হিসাব করে আমি জাস্ট ভেরিফিকেশন করতেছি একবার। আপনারা চাইলে হিসাব করে দেখতে পারেন, একই আসার কথা, তারপরেও আমি দেখতেছি 152.42 কিলোওয়াটে আসতেছে। ঠিক আছে, তো আমাদের ক্যালকুলেশন পুরোপুরি ঠিক আছে। তো আমাদের কোনো সমস্যা নাই, আমরা কিন্তু যে দুটো জিনিস চাইছে দুটোই কিন্তু আমরা বের করলাম। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।